আমরা চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফলের দোকান দীর্ঘদিনের বহু পুরানো দিলীপ সাঁতরা এখানকার গণ্যমান্য ব্যক্তি, ওনারই ছেলে আশিস সাঁতরা। তো এই কিছুদিন হলো দেখুন এখনও মাথায় চুল দেখে বুঝতেই পারছেন যে এনার বাবা মারা গেছে। তো যাই হোক, এনাদের এই ফলের দোকান আমরা দেখে আসছি, এখানকার দোকানদাররাও দেখছে। কিন্তু কিছু মানুষ যারা আজকাল দেখতে পাচ্ছি যে হঠাৎ করে গায়ে গেরুয়া আবির মেখে বলছে আমরা বিজেপি, এইরকম কিছু মানুষ তাদের ব্যক্তিগত কর্ম চরিতার্থ করিবার জন্যে আর এইখানে এসে এনাকে ডিস্টার্ব করছে। এবং এনার বর্তমানে বাবা মারা গেছে, মা আছে আর উনি আছেন, ওনার মাকে গিয়ে ডিস্টার্ব করছেন এবং মারবো ধরবো কেটে ফেলবো। এনার দোকান দখলও করে ফেলেছিল, কিন্তু এখানকার দোকানদাররা বলো না, এটা হবে না। এই দোকান তৈরি করেছে ওর বাবা দিলীপ সাঁতরা, দোকান তৈরি করেছে এবং ওর যে ভাই তাকে যথাযথ একটা দোকান বা জায়গা করেও দিয়েছে, কিন্তু দুটো দোকান করে দিয়েছে। কিন্তু তারপরেও ওইখানে যেহেতু তার বাবা মারা গেছে, তার সেই সুযোগ নিয়ে আর দোকানে এসে একটা মানে অব্যবস্থা তৈরি করছে এবং এদেরকে মারার হুমকি, খুন করার হুমকি দিচ্ছে। তো যাই হোক, আমি বলবো এইসব চলবে না, এগুলো মোটেই মেনে নেওয়া যাবে না। এই ধরনের অমানবিক জিনিস যে বা যারাই করছে, ভাই তোমরা নিজেদেরকে পরিবর্তন করো। তাতে যদি আমাদেরকে বিজেপি দল ছেড়ে দিতে হয় ছেড়ে দেবো। অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন ছিলাম না আর এখনও থাকবো না। আমি সমস্ত মানুষকে বলবো, কেউ যদি বিজেপির গায়ে রং লাগিয়ে আর এই রকম অন্যায়কে প্রশ্রয় দেবে, আমরা মেনে নেব না। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি।